রাত পোহালেই আমার বড় জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমি আছি আমার রুমে। আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, এমনকি আমি এখনো স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইওনি। আমাদের বিয়ে হয়েছে 9 বছর হতে চললো, আমি এখনো নিঃসন্তান। কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের বিয়ের 3 বছর পর যখন আমরা জানতে পারি সে কখনোই বাবা হতে পারবে না, আমাদের সন্তান হবে না, মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে, আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই। আমিও আমার স্বামীকে কথা দিয়েছিলাম আমি কখনোই তাকে ছেড়ে যাব না। আমার শাশুড়িও আমাকে যথেষ্ট আদর করতো আমি তাদেরকে ছেড়ে কোথাও যাইনি বলে। সবকিছু মিলিয়ে ভালোই চলছিল। এরপর একদিন রাতে হঠাৎ আমার ভাসুর স্ট্রোক করে মারা যায়। আমার ভাসুর একটা আলাদা বাড়িতে থাকতো। মৃত্যুকালে সে 12 বছরের একটা ছেলে ও 5 ও 3 বছরের একটা মেয়ে রেখে যায়। আমার যা দেখতে ভীষণ সুন্দরী ছিল এবং খুব ভালো মনের মানুষ ছিল। তার যে 3টা বাচ্চা, তাকে দেখে মনেই হতো না যে তার 3টা বাচ্চা হয়েছে। আমার ভাসুরের সঙ্গে তার 18 বছরের সংসার জীবন ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকেই মেয়ে 2টা আমার কাছে থাকতো। এরপর মেয়েদের জন্য আমার যাও আমার কাছে আমাদের বাড়িতে থাকা শুরু করলো। ভাসুর মারা যাওয়ার পর কিছুদিন সে ও বাড়িতে ছিল, তারপর মেয়েদের জন্য আমাদের বাড়িতেই চলে আসে। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা আমার স্বামীরই করা ছিল, কিন্তু আমার শ্বশুরের জায়গায় ছিল, আর আমার শাশুড়ি আমাদের সঙ্গে এ বাড়িতেই থাকতো। আমার ভাসুরের মেয়েরা আগে আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকতো, আর এখন বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি অনেক টাকা পয়সা ছিল, তাদের কোনো আর্থিক সমস্যা ছিল না। মৃত্যুকালে সে অনেক টাকা পয়সা ও সম্পত্তি রেখে যায়। তারপরও আমার স্বামী তার ভাইপো ভাইজিদের দেখাশুনো করতো। ভাসুর মারা যাওয়ার পর তার ছোট মেয়ে ছোট বাবা ছাড়া কিছুই বুঝতো না, সবসময় ছোট বাবার কাছে থাকতে সে পছন্দ করত। কিন্তু আমি বিষয়টা তেমন একটা গুরুত্ব দেইনি। আমার সারা দিন যেত বাড়ির কাজ করতে, হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করতে করতে। আমার ভাসুর মারা যাওয়ার পর যখন মেয়েরা ওদের বাবার জন্য কান্না করত, তখন তারা প্রায় মাঝে মাঝে আমার রুমে এসে আমার স্বামীর সঙ্গে ঘুমাতো। আমাদের বেডটা খুব বেশি বড় ছিল না, তাই ওরা ওদের ছোট বাবার সঙ্গে উপরে ঘুমাতো আর আমি ফ্লোরে বিছানা করে ঘুমাতাম। এভাবে কয়েকদিন যাওয়ার পর দেখি আমার ভাসুরের 12 বছরের ছেলেটাও এসে আমার রুমে ঘুমানো শুরু করলো। তখন আমি বাধ্য হয়ে এক প্রকার অন্য রুমে গিয়ে ঘুমাতাম। আর এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে শুরু করলো আমাদের মাঝে। ভাসুর মারা যাওয়ার বছরখানেকের মাথায় দেখলাম আমার শাশুড়ি আমাকে তেমন একটা দেখতে পারছে না, সব কিছুতে বড় ভাবিকেই বেশি প্রাধান্য দেয়। এবং আরও লক্ষ্য করলাম যে আমার স্বামীও আমাকে আর আগের মতো টাইম দেয় না, সেও এখন সব কিছুতেই ভাবি ভাবি করে। আর আমার যা হলো আমার শাশুড়ির বড় বোনের মেয়ে। শাশুড়ি তার ছেলের জন্য তার বোনের মেয়েকে পছন্দ করে এনেছিল, আর আমার স্বামী আমাকে দেখে শুনে পারিবারিকভাবে বিয়ে করে আনে। এজন্য প্রথমে আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না, কিন্তু তার ছেলের দুর্বলতা জানার পর থেকে সে আমাকে একটু বেশি আদর করত। ভাসুর মারা যাওয়ার বছর দেড়েক পরে আমার যা আবার তাদের বাড়িতে ফিরে গেল, সঙ্গে গেল আমার শাশুড়িও। তখন আমি আবার একাই হয়ে গেলাম। আমার স্বামী আমার বাজার সদাই সবই দিত, কিন্তু রাতে যে তার মার ওখানেই থাকতো, বড় ভাসুরের বাড়িতে। আমি তাদের সঙ্গে যে রাতে থাকতে পারতাম না, কারণ বাসায় আমার গবাদি পশু ছিল, সেজন্য আমি একাই বাসায় থাকতাম। তার কিছুদিন পর লক্ষ্য করে দেখলাম যদি আমার বাড়ি সকালে কোনো কাজ কাম করা লাগতো, তাহলে আমার স্বামী এসে সে কাজগুলো করে দিয়ে যেত। তারপর সারা দিন সারা রাত সে সেখানেই থাকতো, আমার এখানে খুব একটা আসতো না। আমি তেমন কিছু বলতাম না, সব কিছু চুপচাপ সহ্য করে যেতাম, কারণ আমি কিছু বললেই মারামারি ঝগড়া হতো, তাই আর কিছু বলতাম না। এভাবে কিছুদিন কেটে যায়। তারপরে হঠাৎ একদিন সকালে আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে আসলো। বাড়িতে এসে আমার শাশুড়ি আমাকে বলল আমার ছোট ছেলের তো কোনোদিন বাচ্চা হবে না, আর আমার বড় ছেলেও মারা গেছে। এখন আমি চাচ্ছি আমার বড় বৌমার সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে, এতে করে সে 3টা সন্তান পাবে। আর আমাকে 3 লক্ষ টাকা দেবে আমি যেন এ বাড়ি থেকে চলে যাই। আর আমি যদি চাই তাহলে আমি এ বাড়িতে থাকতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম এরকম কিছু একটা হবে, তাই আমি আর আমার স্বামীকে কিছু বলিনি, কারণ তার প্রতি আমার একরাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, আমি জানতাম আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার আর ভালো কোথাও বিয়ে হবে না।
আমি সব কিছু চুপচাপ মেনে নিলাম। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো, কান্না আসতো কিন্তু চোখ দিয়ে কোনো পানি পড়তো না। নামাজের পার্টিতেও কান্না আসতো না। আমার স্বামী আমাকে বলল, আমি তোমাকে অবহেলা করব না। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। এরপর আমার স্বামীর বিয়ে হয়ে গেল। আমার স্বামী আর এ বাড়িতে আসে না, সে এখন আমার বড় জায়ের স্বামী হয়ে গেছে। ওই সপ্তাহে একবার আসে, এসে আমার সঙ্গে যদি সে কথা বলতে চাইতো আমি কথা বলতাম না। আমি কাজের অজুহাত দেখিয়ে অন্যদিকে চলে যেতাম। আমার তার সঙ্গে কথা বলতে ঘৃণা লাগতো। কার সঙ্গে কথা বলবো? যার জন্য আমি এত কিছু করলাম, সে নিঃসন্তান জেনেও তার সঙ্গে আমি সংসার করে গেলাম, আর এখন এসে সেই আমাকে ভুলে গেল। এখন সে এদিকে আসেই না। ওই মন চাইলে মাসে একবার আসে বা মাঝে মাঝে বাজার পাঠায় মন চাইলে, আর মন না চাইলে তাও পাঠায় না। এখন আমার গরুর দুধ, মুরগির ডিম আর লাগানো কিছু সবজি বিক্রি করে পেট চলে। শ্বশুরবাড়ির সবার সাথে এখন আমার দূরত্ব হয়ে গেছে। শ্বশুরবাড়ির যেই মানুষগুলোকে আমি একসময় আদর করে খাওয়াতাম, তারা এখন আমাকে দেখলে খোঁচা মেরে কথা বলে। আমি কেন এ বাড়ি ছেড়ে যাই না? আমি কেন আমার স্বামীকে ডিভোর্স দেই না? আমার শাশুড়িও এখন তেমন আমার কাছে আসে না, অথচ তাকে আমি একসময় মা বলে ডাকতাম। কত সেবা যত্ন করতাম ওনার আমি। হায় আফসোস, আমার দুঃখ কেউ বোঝেনি।